नमस्कार আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি অনেক দিন পরে আবার আপনাদের মধ্যে এলাম। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি, বৃষ্টি তো আমাদের পিছন ছাড়ছে না। মানে বৃষ্টি এখন তো পুরো বছরটাই বর্ষাকাল। যাই হোক, তো এই বর্ষাকালে আমাদের চর্মরোগের প্রকোপগুলো কেমন হয়, কী জন্য হয়, বা এর থেকে মুক্তি পেতে কি করব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বর্ষাকালটা জানেন তো, রোগের মানে কি বলবো, রোগ জীবাণু বাড়ার মানে একদম আঁতুর ঘর যাকে বলে। কেন বলুন তো, এই সময় একটা টেম্পারেচার চেঞ্জ হয়, হিউমিডিটি চেঞ্জ হয়, একটা ড্রাই হিট থেকে ওয়েট হিটের দিকে যায়, মানে হিউমিডিটিটা এতটাই হয়। একটা গরমকালে একটা শুকনো গরম, তারপরে একটা বর্ষাকালে একটা ভিজে স্যাঁতে স্যাঁতে ভাব আসে। তারপরে কি বলুন তো, যে জীবাণুগুলো আছে তাদেরকে মানে বংশবৃদ্ধি খুব ভালো হতে থাকে, কেন এটা বেস্ট ওয়েদার তাদের একদম বাড়ার জন্য। আর আমাদের শরীরের মধ্যে কন্টামিনেশনের চান্সগুলোও বেশি হতে থাকে। কেন, মানে আমাদের যে স্যানিটারি বেরিয়ারটা এই সময় পোর থাকে, ট্রান্সমিশনগুলো মানে জীবাণু শরীরে ট্রান্সমিশনগুলো খুব বেশিগুলো হয়। সেটা খাবারের থ্রু দিয়ে বলুন, বা এয়ারের থ্রু দিয়ে বলুন, বা জলের মধ্যে দিয়ে, বা থ্রু ওয়াটার বলুন। পিএসএমএস স্টুডেন্ট তো, যাই হোক, তাই একটা জিনিস দিয়ে আপনাদের বোঝাই। আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের মধ্যে ত্রিভুজের মাথায় যদি এজেন্টকে রাখি, একদিকে যদি হোস্ট রাখি, আর একদিকে যদি এনভায়রনমেন্টে রাখি। এজেন্ট মানে কি, ধরুন আমরা, মানে এজেন্ট মানে ভুল বললাম কথাটা। এজেন্ট হচ্ছে কি, যারা আমাদের কন্টামিনেশন করার জন্য তৈরি আছে, মানে জীবাণুরা। হোস্ট কি, আমরা। আমাদেরকে কি করতে হবে, জীবাণুদের থেকে বাঁচতে গেলে আমাদেরকে ঠিক রাখতে হবে। এনভায়রনমেন্ট কি, এনভায়রনমেন্টকে ঠিক রাখলে তারে দুটো জিনিসই বাঁচবে, না এজেন্টের বৃদ্ধিটা হবে, না আমরা যেটা হোস্ট আছি, যারা আমরা রোগ জীবাণুর প্রকোপে পড়বো তারা ভালো থাকবো। তার জন্য কি করতে হবে, আমাদের এনভায়রনমেন্টকে ঠিক রাখতে হবে। এইটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝালাম। এবার আসি যে বর্ষাকালে কি কি ধরনের রোগ হয়। যেমন ধরুন, জল থেকে কি ধরনের রোগ হয়। জল থেকে যেমন আমাদের গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, টাইফয়েড, কলেরা, যে কোনো ফুড পয়জনিং হতে হবে। তার জন্য কি করতে হবে, জলটাকে যে কোনো সময় যে কোনো জায়গায় জল খেলে চলবে না। জলটাকে ভালোভাবে যদি মানে বাইরের জল খান, সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে খেতে হবে। বা বাইরে থেকে আনা যে কোনো ধরনের সবজি বা ধরনের খুব ভালোভাবে ধুয়ে মানে পরিষ্কার করে তারপরে খেতে হবে। ভেক্টর বর্ণের মধ্যে আপনার ধরুন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, লেপ্টোস্পাইরোসিস এগুলো হতেই থাকে। ভাইরাল ইনফেকশন আমি আগের দিনই একটা ভিডিওতে আলোচনা করছিলাম, ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ড বা কিছু ভাইরাল ফিভার, এগুলো ধরুন হতে থাকে। বা ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে আমাদের যেটা স্কিনের মধ্যে বেশি হয়, ধরুন আমাদের পার্টিকুলারলি অ্যাক্সিলারি আর গ্রয়েন রিজিয়ানে, মানে এগুলো খুব এই হিউমিডিটির জন্য প্রচণ্ড রকমের স্কিন অ্যালার্জি, এক্সিমা বা ড্রাই ডাল স্কিন এগুলো হতে থাকে। তাই আমাদের কি করতে হবে, মানে এক্সিমাটা ধরুন কিছু মানে ড্রাইনেসের জন্য হচ্ছে তার সাথে মারাত্মক রকমের ইচিং, একদম পুরো মানে গায়ের চামড়াটা পুরো শুকনো ড্রাই হয়ে যাচ্ছে, আর তার সাথে মানে কি বলবো, ইনফ্ল্যামেশন, লাল লাল ভাব হয়ে যাচ্ছে। ফাঙ্গাল ইনফেকশনগুলো কেমন হয় স্কিনে, যেটা মানে আমাদের মেন আজকে আলোচনার বিষয়, সেটাতে আস্তে আস্তে আসছি। ফাঙ্গাল ইনফেকশনগুলো ধরুন এই মানে গরম থেকে ঠান্ডা এই হিউমিড এনভায়রনমেন্টের জন্য এই বর্ষাকালে, মানে বর্ষাকালটা হলো এই ফাঙ্গাল ইনফেকশনগুলো গ্রোথ করার জন্য একদম আদর্শ সময়। তাই বর্ষাকালে কি হয়, আমাদের রিংওয়াং ইনফেকশনটা ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে হতে থাকে। রিংওয়াং ইনফেকশনটা সাধারণত আমাদের ঢাকা জায়গাতে, যেমন আমি আগেই বলছিলাম, অ্যাক্সিলা বা গ্রয়েন এই জায়গাগুলোতে খুব বেশি হয়। তো এটা কি হয়, এর সাথে প্রচণ্ড লাল লাল ভাব হয়, চুলকানো হয়, জায়গাগুলো খুব গোলাকার হয়। আরেকটা জিনিস বর্ষাকালে আমাদের খুব বেশি হয়, প্রচুর পরিমাণে ব্রণ হতে থাকে, একদম মানে ব্রণ, মানে যেহেতু আমাদের মানে বাতাসে আর্দ্রতাও বেশি থাকে, আর আমাদের মানে শরীরের মধ্যে একটু অয়েল প্রোডাকশানটাও বেড়ে যায়। তার জন্য আমাদের এই মানে মানে ক্লগসগুলো না, মানে যে মানে শরীরে যে ঘর্মগ্রন্থির যে মুখগুলো আছে সেগুলো খুব বন্ধ হয়ে যায়। এটা থেকে আমাদের প্রচুর পরিমাণে অ্যাকনি হতে থাকে। আরেকটা হতে পারে যেটা আমাদের বর্ষাকালে খুব হয়, প্রিকলি হিট বা ঘামাচি। আমরা শুধু ভাবি যে ঘামাচিটা আমাদের গরমকালেই হয়। প্রচণ্ড এই যে বর্ষাকালে একটা মানে ভিজে ভিজে স্যাঁতে স্যাঁতে ভাব বা একটা মানে আচমকা গরম, সেখানে আমাদের এক্সেসিভ সোয়েটিংয়ের থেকেও প্রচুর পরিমাণে সারা শরীরে ঘামাচি বেরোতে থাকে। তাছাড়া আমাদের স্কেবিস খুব বেশি পরিমাণে বর্ষাকাল হতে থাকে। যে কোনো ডার্মাটাইটিস, প্লুরাইটিস, এগুলো কিন্তু সমস্ত জিনিসগুলো বর্ষাকালে খুব বেশি পরিমাণে হয়। তাই আমাদের কি করতে হবে, সমস্ত রোগ থেকে বাঁচতে গেলে সবার আগে খুব ঢিলেঢালা পোশাক ব্যবহার করুন। এতটাই ঢিলেঢালা পোশাক পরুন যাতে ভিজে থাকলেও আপনার মানে খুব অসুবিধা না হয়।
বা গায়ে যেন ঘাম বসতে না পারে একদম নরম সুতির পোশাক ব্যবহার করুন। আর যে সমস্ত পোশাকগুলো ব্যবহার করছেন স্পেশালি আপনাদের ইনার গার্মেন্টস বা এগুলো খুব ভালোভাবে ধুয়ে শুকানোর ব্যবস্থা করুন। জানি মানে সূর্যের আলো পর্যাপ্ত পাওয়া যায় না, তো প্রত্যেকটা জিনিসকে ডেটল জলে ধোয়ার ব্যবস্থা করুন। আর যে কোনো জায়গায় আগে ধরুন দেখছেন কি হঠাৎ করে কোনো ব্রণ হলো বা কোনো স্কিন ডিজিজ হলো, সেখানে কিন্তু চট করেই কোনো বাজার চলতি অয়েনমেন্ট লাগিয়ে দেবে না। এটা জিনিসটাকে প্রথমে খুব সাপ্রেস করে, মানে প্রথমে আপনি দেখলেন কি লাগালেন আর সাথে সাথেই সেটা খুব ভালো হয়ে গেল, তারপরে কিন্তু জিনিসটা একদম ফ্লেয়ার আপ হয়ে এত বেশি পরিমাণে জায়গায় চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তখন জিনিসটা কমাতে আরও বেশি সময় হয়। তাই প্রথমে যদি দেখছেন কি কোনো জায়গায় কোনো এরকম ধরুন আপনি রিংওয়ার্মের বলুন বা কোনো কিছু হয়েছে, হালকা নারকোল তেল ব্যবহার করুন বা সুতির পোশাক ব্যবহার করুন, জায়গাটাকে শুকনো রাখুন, ঘাম হতে দেবেন না, এই জিনিসগুলো করুন। তাতে দেখবেন কি অনেক জিনিসটা ভালো হবে। হঠাৎ করেই কোনো মলম বা কোনো জিনিস লাগাবেন না। আর সবসময় কি বলুন তো, মুখে যে তেল চিটচিটে ভাব আছে বা যা আসছে, এগুলোতে মুখটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। সারাদিনের পরে একটু তুলো দিয়ে বা কোনো ক্লিনজিং দিয়ে মুখটাকে পরিষ্কার করুন, বা প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা খান, তাতে দেখবেন অনেক সুবিধা হবে। টক খাবার, লেবু, এই ধরনের খাবারগুলো খান, টক দই প্রচুর পরিমাণে খান, তাতে দেখবেন আপনার স্কিনও ভালো থাকবে, এই ধরনের জিনিসগুলোর সমস্যাও অনেকটা কম হবে। আর যে সমস্ত সবজি বা জল যেটা আসছে সেটা সমস্ত কিছু ধুয়ে নিয়ে খান, তাতেও দেখবেন আপনার শরীর খুব ভালো থাকবে। আর যদি আসি হোমিওপ্যাথি ওষুধের কথায়, হোমিওপ্যাথি ওষুধ আমি আগেও বলেছি যে এইভাবে মানে কারোর কোনো ভিডিও থেকে নেবেন না, সবসময় কোনো নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা সবাই তো রাক্সটক্স, ন্যাট্রামসাল্ভ, লেমনা মাইনর এগুলো তো খেয়েই থাকি। আজকে আমি কিছু আনকমন কয়েকটা ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। একটা হচ্ছে কি অ্যাম্ফিসিভিনা ভার্মিকুলারিস। এটা সাধারণত আমরা জবনের ওপর খুব ডেফিনেটলি দেখি, যে কোনো জবনের ডিজিজে আমরা দিই, কিন্তু এটা এই বর্ষাকালের এই ভেসিকলস বা পিম্পলসগুলো সারাতে খুব ভালো কাজ করে। অ্যারানিয়া ডায়ডেমা আরেকটা খুব ভালো ওষুধ, যে কোনো বর্ষাকালের রোগে খুব ভালো কাজ করে। অ্যান্টিমটাট, বর্ষাকালে ঠান্ডা লাগা বলতে পারেন বা যে কোনো পাস্টিউলার ইরাপশন, স্কিন ডিজিজ, খুব ভালো ওষুধ কাজ করে। আর্সেনিক আর্ট, যদি মানে বিয়ার্ডে দিকে ছেলেদের দাড়ির মধ্যে এক্সিমা দেখা যায় বা সেখান থেকে উজিং হয়, সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে। অ্যাস্টেরিয়া রুবেন, শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার না বা ব্রেস্টের ডিজিজ না, বা এই ধরনের স্কিন ডিজিজে খুব ইচিং স্পট, লাল লাল স্পট। আরও একটা খুব রেয়ার মেডিসিনের কথা বলছি, এটা হচ্ছে স্টিলিংজিয়া সিলভিস্টিকা। এটা ক্রনিক যে কোনো ধরনের আলসার বা এই ধরনের বা ড্যাম্প ওয়েদার থেকে থেকে খুব বেরিয়েছে, সেগুলো খুব ভালো কাজ করে। ইলাটেরিয়ামও কিন্তু আমাদের ড্যাম্প ওয়েদারে হওয়া স্কিন ডিজিজকে খুব ভালো কাজ করে। রেডিয়াম ব্রোমাইড, এটাও কিন্তু কোনো স্মল পিম্পলস, ডার্মাটাইটিস বা চিনিমাম সালফ, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। বর্ষাকালে বা সারা বছর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা কোন বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। নমস্কার।